মা এখন তো আমের সময় সবাই আম মুরগি বানাচ্ছে, আমাদের একদিন বানাবে? বানাই আজকে। আজকে বানাবে? হ্যাঁ। বেশ, তাহলে আজকে আম মুরগি বানাও, খেতে তো ভালোই লাগবে। তুমি কিভাবে বানাচ্ছো তাহলে বন্ধুদের সাথে? বেশ, এখানে কতটা মাংস আছে? 1 কিলো মাংস। 1 কিলো মাংস আছে, ঠিক আছে, তাহলে শুরু করো। দুটো ছোট ছোট আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট কুচি করে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, মিক্সিতে দিয়ে এবার পেস্ট করে নেব। বেশ, আমটা পেস্ট করে নিয়েছি, এই পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আমটা কেমন টক তোমরা সেটা প্রথমে দেখে নিও। আমাদের আমটা কেমন মা? আমার একটা টক আছে, হালকা টক। হালকা টক, তোমরা দেখে নিও, সেই বুঝে তো আবার পরে নুন চিনি দিয়ে ব্যালেন্স করতে হবে। এবার এটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য মা রেখে দেবে। কড়াই দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মোটা এলাচ, বড় এলাচগুলো, আর দিচ্ছি 3টে তেজপাতা। এবার দিয়েছি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আমরা চপারে কুচিয়েছি। চপারে কোচালে পেঁয়াজটা কুচিটা ভালো হয়। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো এখানে বেশ কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে 2 চামচ মতন রসুন বাটা, 2 চামচ রসুন বাটা, আর দেওয়া হবে 2 চামচ মতন আদা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এবার কি কি দিচ্ছ মা দেখিয়ে দাও। এই যে এবার দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ। এটা জিরে ধনে মেশানো আছে, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, গোলমরিচ, লঙ্কা, হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু একটু কম যাবে, হ্যাঁ, খুব বেশি ক্যাটকেটে হলুদ কিন্তু হবে না। আবারও পুরো মশলাটাকে ভালো করে নেড়ে নেবে। এখানে দেখো এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার কি দিচ্ছ মা? আর দিচ্ছি এই যে 5 ফোড়ন ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিচ্ছি। যেহেতু আম আছে, আমের সঙ্গে 5 ফোড়ন গুঁড়োটা ভালো যায়। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাই রোস্ট 5 ফোড়ন। বাহ, গন্ধ কিন্তু ভালোই উঠছে। আর আম মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলার সাথে চিকেনটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে কষাতেও হবে। কিছুটা কষিয়ে নেওয়ার পর এবার দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। নুন মিষ্টিটা কিন্তু তোমরা আমের কেমন টক সেই বুঝে কিন্তু দেবে। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, আবারও নুন মিষ্টিটা মিশিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় তোমরা একবার আম মুরগি করবে, আর এই টক ঝাল মিষ্টি হয় তো খেতে দারুণ লাগে, আর ভাতের সঙ্গে খাবে তাহলে বেশি ভালো লাগে। হ্যাঁ, রুটি পরোটার থেকে ভাতের সাথে এটা বেশি খোলে। এখনই দেখো লুচে পিস্তা হয়েছে মাংসটা কষিয়ে। মায়ের কিন্তু এখানে মাংসটা অনেকটাই ভালো মতন কষানো হয়ে গেছে। মাংসটা আমার মানে ধীরে ধীরে কষতে হবে। হ্যাঁ, কষানো মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি কষে নেব। এই যে তেল ছেড়ে ছেড়ে এসছে দেখো। জল দেবে তো নাকি? একটু অল্প জল দেবে, অল্প জল দেবে। মাংসটা হয়ে গেছে কষানো, এবার দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতন জল। ঝোল তো আর হবে না, মাখো মাখো গ্রেভি হবে। সামান্য জল দিলাম, এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। মোটামুটি 10 মিনিট মতন ঢাকা ছিল। মা মাংস কতটুকু সেদ্ধ হয়েছে? দেখি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনি কি ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ? একটু রাখি। বেশ, তাহলে একবার ঢাকা দিয়ে নাও। একটু চাপা ঢাকা দিলাম অল্প 2-3 মিনিটের জন্য। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, তো 2-3 মিনিট চাপা ঢাকা দিয়েছিলাম। এবার ওপর থেকে এই যে আমের ইয়েগুলো, এগুলো সাজিয়ে দেবো। এগুলো তারপরে ঢাকা থাকবে, দারুণ হবে খেতে। নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে আমটা। বেশ, এবার ঢাকা দিয়ে দাও। রান্না কমপ্লিট তো? রান্না কমপ্লিট। বেশ, তৈরি করলাম আম মুরগি। কেমন হলো জানিও, আর পারলে তোমরা একটু বানানোর চেষ্টা করবে। হ্যাঁ, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভালো হয়।